নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ তৃতীয় খণ্ড দ্বাদশ অধ্যায় গৃহস্থের নিত্যক্রিয়া। পুন উর্বঋষি কহে সগর রাজনে, যাহা বলি মহারাজ শুনো এক মনে। গৃহবাসী মহাত্মারা হয়ে এক মন, দেব বিপ্রসিদ্ধ বৃদ্ধে করিবে পূজন। গগনে অর্চনা করি পূজি আচার্যরে, অগ্নিতে আহুতি দিবে একান্ত অন্তরে। প্রাতকালে সায়ংকালে হয়ে এক মন, সন্ধ্যা উপাসনা গৃহী করিবে সাধন। সংযত হইয়া গৃহী একান্ত অন্তরে, ধরিবে অখণ্ড বস্ত্র আপন শরীরে। প্রশস্ত ঔষধিয়ার গারুর রতন, আপন শরীরে গৃহী করিবে ধারণ। নির্মল করিবে কেশ মস্তক উপরে, সুগন্ধ লেপন গৃহী করিবে শরীরে। বেশভূষা করি পরে অতীব শোভন, শুক্লবর্ণ মালা হৃদে করিবে ধারণ। পরধন নাহি কভু করিবে হরণ, মিথ্যাভূত প্রিয় বাক্য করিবে বর্জন। পরদোষ কভু নাহি বলিবে বদনে, অপ্রিয় বচন ত্যাগ করিবে যতনে। অন্যের ঐশ্বর্য হেরি চক্ষে আপনার, না করিবে ঈর্ষা কভু জানিবে সার। প্রবৃত্ত না হবে কভু অনিষ্টাচরণে, আরোহণ না করিবে কভু দুষ্ট জানে। বন্ধকি পতি হয় যেই জন, অতি ব্যয়শীল সে যেই শুনহ বচন। পরিবাদরত কিংবা ধূর্ত যেই নর, তাদের কথায় কভু না দিবে উত্তর। তাদের বঞ্চনা বাক্যে প্রতারিত হয়ে, মিত্রতা করিবে নাহি জানিবে হৃদয়ে। একা পথে কভু নাহি করিবে গমন, প্রদীপ্ত ঘরেতে নাহি যাইবে কখন। জলের প্রথম বেগ হয় যে সময়, কভু না করিবে স্নান তাহাতে নিশ্চয়। না করিবে তরু পরে কভু আরোহণ, দন্তে দন্তে কভু নাহি করিবে ঘর্ষণ। নাসিকা হইতে শ্লেষ্মা বাহির করিতে, সদ্য না করিবে চেষ্টা জানিবে কচিতে। অসংবৃত্ত মুখে নাহি করিবে জিস্তীর্ণ, উচ্চস্বরে হাস্য নাহি করিবে কখনো। শব্দ করি অধবায়ু কভু না তেজিবে, শ্বাসকাশ রোধ নাহি কদাচ করিবে। নখে নখ কভু নাহি করিবে বাদন, নখ দিয়া তৃণ নাহি করিবে ছেদন। ভূমিতলে অঙ্কপাত কভু না করিবে, সুস্পর দ্রব্য নাহি কদাচ খাইবে। উষ্ণদ্রব্য কভু নাহি করিবে গ্রহণ, এই তো শাস্ত্রের বিধি আছে নিরূপণ। অপবিত্র শাস্ত্র চর্চা কভু না করিবে, জ্যোতিষের আলোচনা গৃহীরা তেজিবে। যখন ভাস্কর দেব হয়েন উদয়, অস্তগত হন যবে ওহে মহোদয়। তখন সূর্যের নাহি করিবে দর্শন, রুগ্না নারী পতিনেত্র না দিবে কখন। শবগন্ধ চন্দ্র হতে সমুদ্ভূত হয়, এতএব নাসারন্ধে যায় যে সময়। হুঙ্কারাদি শব্দ করি ওহে মহাত্মন, বিরক্তির ভাব করি প্রকাশ তখন। নাসিকাতে বস্ত্র নাহি করিবে আবৃত, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চিত। রাত্রিকালে চতুষ্পথে চৈতবৃক্ষমূলে, উপবনে কিংবা আর শ্মশান মাঝারে, কভু নাহি গৃহীজন করিবে গমন। দুষ্টা স্ত্রী সসঙ্গ আর তেজিবে যখন। পূজনীয় ব্যক্তি যারা হয়েন সংসারে, তাহাদের ছায়া নাহি লঘিবে নরে। দেবধ্বজ জ্যোতিচ্ছায়া করিলে লঙ্ঘন, দারুণ পাপেতে গৃহী হয়নি মগন। একাকী বিজন বনে কভু নাহি যাবে, শূন্য গৃহে বাস গৃহী কভু না করিবে। কেশ অস্থি কণ্টকাদি যে স্থানে রয়, অপবিত্র বালি কিংবা থাকে তুষচয়। তথা গৃহী না করিবে কভু পদার্পণ, ভস্মাচ্ছন্ন ভূমিতল করিবে বর্জন। অনার্য সসঙ্গে বাস কভু না করিবে, কুটিল ভাবের হৃদে স্থান নাহি দিবে। হিংস জন্তু যেইখানে করে অবস্থিতি, তথা নাহি কভু যাবে গৃহী মহামতি। অতি জাগরণ আর অতীব শয়ন, অতি নিদ্রা ত্যাগিবে গৃহী মহাজন। বহুক্ষণ এক স্থানে বসি নাহি রবে, অধিক ব্যায়াম ত্যাগ সর্বদা করিবে। দংষ্টা কিংবা সিংহী জন্তু করিলে দর্শন, তার অভিমুখে গৃহী না যাবে কখন। প্রতিকূল বায়ুবেগ কভু না সহিবে, হিমাশয়ী বা রৌদ্র সেবা অধিক তেজিবে। নগ্ন হয়ে কভু নাহি করিবে স্নান, নগ্ন হয়ে আচমন তেজিবে ধীমান। নগ্ন হয়ে কভু নাহি করিবে শয়ন, মুক্ত কক্ষে আচমন করিবে বর্জন। মুক্ত কক্ষে দেবার্চনা কভু না করিবে,
জপ হোম আদি কিংবা সেভাবে তেজিবে। এক বস্ত্রে পূর্বোক্ত কর্মসমুদয় কভু না করিবে গৃহী শাস্ত্র ইহা কয়। এক বস্ত্রে উপদিষ্ট মন্ত্রণা জপিবে, এই তো শাস্ত্রের বিধি অন্তরে জানিবে। ক্ষণকাল যদি পায় সাধু মহাজন, তবু তার সঙ্গে রবে গৃহ মহাত্মন। উচ্চ কিংবা নীচ লোক কভু কারো শনে, বিরোধ করিবে নাহি জানিবে মনে। বিবাদে প্রবৃত্ত হয়ে সমকক্ষ সহ, সমকক্ষ কুলে গৃহী করিবে বিবাহ। অনর্থক বৈর নাহি করিবে কখন, তাদৃশ কলহ ত্যাগ করিবে সুজন। যদ্যপি সামান্য হানি সহিবারে হয়, বিবাদে প্রবৃত্ত তবু না হবে নিশ্চয়। অর্থের লোভেতে বৈর কভু না করিবে, স্থান অন্তে হস্ত দ্বারা গাত্র না মাজিবে। স্থান অন্তে কেশ নাহি করিবে কম্পন, শাস্ত্রেতে নিষিদ্ধ ইহা ওহে মহাত্মন। স্নান অন্তে গাত্রোত্থান করিয়া ধীমান, করিবে আচমন শাস্ত্রের বিধান। পদ দ্বারা কোন দ্রব্য কভু না স্পর্শিবে, পূজ্য অভিমুখে পদ কভু না রাখিবে। উচ্চাসনে না বসিবে গুরুর সদন, বিনীত ভাবেতে রবে সদা সর্বক্ষণ। বিপরীত ভাবে নাহি দেবালয়ে যাবে, চতুষ্পদে নাহি যাবে কভু সেই ভাবে। দক্ষিণাবিহীন যেই মাঙ্গল্য পূজন, কভু না করিবে তাহা গৃহী মহাজন। চণ্ড সূর্য অগ্নিবায়ু জল আদি সবে, কভু নাহি নিষ্ঠিবন ভ্রমেও তেজিবে। মলমূত্র কভু নাহি করিবে বর্জন, এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন। প্রতিমধ্যে মূত্র ত্যাগ কভু না করিবে, অথবা দাঁড়ায় নাহি কদাচ তেজিবে। শ্লেষ্মা বিষ্টা মূত্র রক্ত করিলে লঙ্ঘন, দারুণ পাতেকে মগ্ন হয় সেই জন। পাককালে জপকালে হোমের সময়, শ্লেষ্মাদি তেজিবে নাহি ওহে মহোদয়। কভু না করিবে ঈর্ষা নারীর উপরে, প্রহার করয়ে যদি মহাপাপ ধরে। নারীরে বিশ্বাস নাহি করিবে কখন, এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন। গৃহীরা মাঙ্গল্য দ্রব্য ধরিবে শরীরে, কুসুম রত্নাদি আর যত্ন সহকারে। কোন স্থানে শোভাযাত্রা করিবে যখন, পূজ্যগণে ভক্তি ভরে বন্দিবে চরণ। যথাকালে হোম গৃহী করিবে যতনে, অর্থদান দিবে যত দিন দুঃখী গণে। মহাত্মা বিজ্ঞানদর্শী যেই সব জন, তাহাদিকে উপাসিবে গৃহী মহাত্মন। এক মনে দেব পূজা যেই গৃহী করে, ঋষিদের পূজা করে যত্ন সহকারে। পিতৃ উদ্দেশ্যতে পিণ্ড করয়ে প্রদান, অতিথি সৎকার করে হয়ে ভক্তিমান। শুভ লোকে যায় তারা নাহিক সংশয়, শাস্ত্রের বচন এই জানিবে নিশ্চয়। জিতেন্দ্রিয় হয়ে এই সংসারে যেজন, প্রিয় বাক্য হিতবাক্য করে কহে অনুক্ষণ। নিত্যানন্দময় লোকে সেই জন যায়, শাস্ত্রের বিধান এই কহিনু তোমায়। বুদ্ধিমান লজ্জাশীল হয় যেই জন, আস্তিক বিনয়ান্বিত ওহে মহাত্মন। সুবিজ্ঞ বিদ্যেরা করে যেই লোকে গতি, সেই লোক যায় তারা শাস্ত্রের ভারতী। অকালে যদ্যপি হয় মেঘের গর্জন, কিংবা যদি হয় চণ্ড সূর্যের গহন। অধ্যয়ন যেই কালে তেজিবে যতনে, শাস্ত্রের বিধান এই কহিত অবস্থানে। পর্বদিনে না করিবে কভু অধ্যয়ন, অশৌচ হইলে ত্যাগ করিবে সৃজন। সর্বভূতে সমদর্শী হয়ে যেই জন, ক্রুদ্ধ জনে শান্ত বাক্য করেন অর্পণ। ভীতজনে করে কিংবা আশ্বাস প্রদান, স্বর্গ হতে উচ্চ লোকে সে করে পয়ান। শরীর রক্ষার জন্য যত গৃহীজন, আত্রপত্র শিরোপরি করিবে ধারণ। বর্ষাতপ আদি করি তাহে নিবারিবে, ইহাই কারণ তার অন্তরে জানিবে। রাত্রিযোগে দণ্ড করে করিবে গহন, বনমধ্যে যেই কালে করিবে গমন। যে কালে পাদুকা দিবে আপন চরণে, এই তো শাস্ত্রের বিধি কহিত অবস্থানে। যেই কালে পথি মাঝে করিবে ভ্রমণ, ঊর্ধ্ব দিকে কভু নাহি ফিরাবে নয়ন। কিংবা দূর দেশে কভু দৃষ্টি না করিবে, তির্যক দিকেতে দৃষ্টি সর্বথা তেজিবে। যুগ পরিমিত স্থান করিয়া দর্শন, গমন করিবে সদা ওহে মহাত্মন। জিতেন্দ্রিয় দোষীন নরশান্ত বিশিষ্ট, সকল দোষের হেতু করয়ে বিনষ্ট। ধর্ম অর্থ কাম মোক্ষ লভিবার তার, কভু না ব্যাঘাত হবে জানিবে সার। প্রিয় বাক্য যে বলে শত্রুর উপরে, মুক্তি তার অনুগত রহে নিরন্তরে। সদাচারে রত থাকে যেই মহাত্মন, কাম ক্রোধহীন হয়ে রহে সর্বক্ষণ। তাদের প্রভাবে ধরা করে অবস্থিতি, কহিনু তোমার পাশে শাস্ত্রের ভারতী। পরেতে সন্তোষ যাহে হয় উৎপাদন, সেই রূপ সত্যবাক্য করে সর্বক্ষণ। সত্যবাক্য কইলে যদি কারো মন্দ হয়, মৌনভাবে সেই স্থানে রহিবে নিশ্চয়। প্রিয় কিন্তু হিত নহে যেরূপ বচন, কভু না কহিবে তাহা গৃহী মহাত্মন।
উভলোকে হিত হয় যেরূপ সাধনে, করিবে সেরূপ কাজ সদা কায় মনে। ধন্যবাদ। সমাপ্ত।